নমস্কার। যদি আপনার ইয়ার গ্যাপ থেকে থাকে তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করার সময় কি প্রোফার্মা আপনাকে আপলোড করতে হবে সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করে রেখেছি। কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপের ক্ষেত্রে যদি আপনি ঐক্যশ্রী পোর্টাল থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু কোনো ডেডিকেটেড প্রোফার্মা নেই, যার ফলে আপনি ওই জায়গায় কি আপলোড করবেন বা কি আপলোড অ্যাকচুয়ালি করতে হবে বা কোনটা আপলোড করলে আপনি 100% টাকা পাবেন সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। যদিও এই ভিডিওতে আমি টোটাল একটি ডেমো ফর্ম ফিল আপ করে দেখাবো। অনেক দর্শক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন এই রিলেটেড একটি ভিডিও বানাতে, তারা বলছেন নাকি এই রিলেটেড কোনো ভিডিও ইউটিউবে নেই, সেই জন্য আপনাদের স্বার্থে আজকে এই ভিডিওটি আমি বানিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে স্টুডেন্ট প্যানেল যেটা আছে সেটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রেস রেজিস্ট্রেশন এই অপশনটার উপর ক্লিক করবেন। এটা 24-25 থাকবে। এখান থেকে সবার আগে আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। এবার এই ডিস্ট্রিক্ট চুজ যেটা হবে সেটা আপনার ইনস্টিটিউটটি কোন ডিস্ট্রিক্টে অবস্থিত সেটা চুজ করবেন। আপনার বাড়ি কোন ডিস্ট্রিক্টে অবস্থিত সেটা নয়, কিন্তু যদি আপনার বাড়ি বর্ধমানে হয় এবং আপনি পড়ছেন ঝাড়গ্রামে, সেক্ষেত্রে আপনার ইনস্টিটিউটটি যেহেতু ঝাড়গ্রামে, এটা তাই প্রথমে ঝাড়গ্রাম সিলেক্ট করতে হবে। তারপর এখানে একটা পপ আপ আসবে, এটাকে ওকে করে দেবেন। এটা হলো মেন রেজিস্ট্রেশন পেজ। এখানে ডোমিসাইল স্টেট ওয়েস্ট বেঙ্গল থাকবে। এখানে আপনার বাড়ির যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা চুজ করবেন। আপনার ব্লকের নামটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কি আছে সেটা এখান থেকে চুজ করবেন। তারপর আপনার ফার্স্ট নেম, মিডিল নেম ও লাস্ট নেম পুট করবেন। তারপর আপনার বাবার নামটা এখানে পুট করবেন। আপনার মায়ের নামটা এই ঘরে পুট করবেন। আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। আপনার রিলিজিয়ান বা ধর্ম কি আছে সেটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। তারপর আপনার ডেট অফ বার্থ কি আছে সেটা এখানে পুট করবেন। আপনার মোবাইল নাম্বার এখানে টাইপ করে দেবেন। তারপর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এঘরে পুট করবেন এবং সেম অ্যাকাউন্ট নাম্বার, মানে পরপর দুবার অ্যাকাউন্ট নাম্বারটাই পরপর দুটো ঘরে টাইপ করতে হবে। আপনার ব্যাংকের আইএফএসসি কোড এখানে টাইপ করবেন, তাহলে অটোমেটিক আইএফএসসি কোড পুট করলে আপনার ব্রাঞ্চের নাম এবং কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটা চলে আসবে। তারপর এখানে শেষ অপশনে জিজ্ঞেস করা হচ্ছে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি পুট করলেন সেটা আপনার না আপনার বাবার না আপনার মায়ের। সাধারণত এটা আপনার নিজেরই থাকে, এটা সেলফ করবেন। তারপর এখানে যে ক্যাপচাটি আছে সেটা ফিল করে সাবমিট করবেন। এরপর আপনাকে পুট করতে হবে আপনার ইনস্টিটিউটটি কোন ব্লক অঞ্চলে অবস্থিত, বা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। আমি এটা ব্লক সিলেক্ট করছি। তারপর এখান থেকে ব্লকের নাম সিলেক্ট করবেন। আপনি কোন ইনস্টিটিউটে বর্তমানে পড়াশোনা করছেন সেটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর কোন কোর্সে পড়ছেন সেটা এখান থেকে চুজ করবেন। বর্তমানে আপনি কোন ইয়ারে পড়ছেন বা বর্তমান শিক্ষাবর্ষ কি আছে সেটা এখান থেকে চুজ করবেন। শেষ উত্তীর্ণ হওয়ার পরীক্ষার নাম কি আছে এটা আমি ক্লাস 12 রাখছি। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি শেষ পরীক্ষা মানে ক্লাস 12 কোন বোর্ড থেকে পাস করেছিলেন, এটা আমি হায়ার সেকেন্ডারি বোর্ড রাখছি। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার লাস্ট যে পরীক্ষা আপনি দিয়েছিলেন মানে এইচএস আমি দিয়েছিলাম, এটা আপনি কত সালে পাস করেছিলেন। যেহেতু এটা ইয়ার গ্যাপের জন্য হচ্ছে বা ইয়ার গ্যাপের জন্য দেখাচ্ছি, 24 হলে তো ইয়ার গ্যাপ হচ্ছে না, আমি 23 না করে এটাকে 22 করে দিচ্ছি, মানে 2 বছর ইয়ার গ্যাপ দেখাচ্ছি। দেখা যাক ফর্মটা ফিল আপ করা যায় কিনা। আমি এটা 22 রাখলাম। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি লাস্ট পরীক্ষায় শতকরা কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলেন, 79% করে দিচ্ছি। আপনার অ্যানুয়াল আয় কত, মানে বার্ষিক ফ্যামিলি ইনকাম কত আছে সেটা এখানে পুট করে দেবেন। আমি এটাকে 80,000 রাখছি। তারপর আপনার ইমেল আইডি এবং এখানে একটা আপনার মন মতো পাসওয়ার্ড সেট করে সাবমিট অ্যান্ড প্রসিড করবেন। এরপর এখানে একটা নোটিশ চলে আসছে যেখানে বলা হচ্ছে আপনি দুটো স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। প্রথমটা হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স, আর একটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। এবার যেহেতু আমার নাম্বার বেশি আছে সেই জন্য আমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ করবো। সেই জন্য আমি প্রথম অপশনটা কন্টিনিউ উইথ SVM CM এটাই চুজ করবো। এখানে খেয়াল করে দেখুন আপনার অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে গেল এবং কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। ব্যাংকের পাসবই, মার্কশিট, ইনস্টিটিউট ভেরিফিকেশন ফর্ম আর ইনকাম সার্টিফিকেট, এই ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে। এরপর এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনি কপি করে নেবেন। তারপর লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন করার জন্য প্রথমে যেটি কপি করে রাখতে বললাম সেটা পুট করবেন, পাসওয়ার্ড পুট করবেন। তারপর এখানে যে ক্যাপচাটি আছে সেটা পুট করে লগ ইন করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি 6 সংখ্যার হবে, সেটি এখানে পুট করে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে একটা একটা করে জিনিস ফিল করতে হবে। প্রথমে চলে আসছি বেসিক ইনফরমেশনে। আমি এই বেসিক ইনফরমেশন এই অপশনটার উপর ক্লিক করছি। এখানে কিছু কিছু ডিটেল রেজিস্ট্রেশন পেজ থেকে অটোমেটিক চলে আসবে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। শুধু এখানে আপনার বৈবাহিক অবস্থা সিলেক্ট করতে হবে আর আপনার গার্জেনের নামটা কি আছে সেটা এখানে টাইপ করে দেবেন। এরপর আপনার টোটাল যে অ্যাড্রেসটা আছে সেটা পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে লিখে দেবেন। এখানে ভিলেজের নাম, তারপর পোস্টের নাম, তারপর থানার নাম এবং পিনকোড যেটা আছে সেটা পরপর এ ঘরে পুট করবেন। প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার একই হয়ে থাকে তাহলে এই ঘরটায় টিকমার্ক দিলে অটোমেটিক সবকিছু কপি হয়ে নিচে চলে আসবে। এরপর আপনার আধার নাম্বারটা পরপর দুবার বসাবেন, মানে প্রথম ঘরে একবার আর দ্বিতীয় ঘরে একবার বসিয়ে দেবেন। তারপর আপনার মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটা এই ঘরে বসাবেন। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি অন্য কোনো বৃত্তি পাচ্ছেন কিনা, এটা সঠিক উত্তর দেবেন, ইয়েস বা নো উত্তর দেবেন। এটা আপাতত নো রেখে আমি এই অপশনটায় টিকমার্ক দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড করব। এরপর আপনাকে ফিল করতে হবে একাডেমিক ডিটেল। এখানে প্রথমে আপনাকে পুট করতে হবে আপনার প্রিভিয়াস ইনস্টিটিউটের নাম, মানে আপনি ক্লাস 12 যে স্কুল থেকে পাস করেছিলেন সেই স্কুলের নামটি প্রিভিয়াস ইনস্টিটিউট নেমের জায়গায় এই ঘরটায় আপনাকে টাইপ করতে হবে। বাদ বাকি ঘরগুলো ইনঅ্যাক্টিভ থাকবে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ এগুলো আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন। আর আমি আপনাদের রেজিস্ট্রেশনের সময়ই বলেছিলাম আমি ইয়ার গ্যাপটা 2 বছর রাখছি, সেই কারণে আমি এটা 2022 সিলেক্ট করেছিলাম, এখনো এটা 2022ই আছে। এবার এখানে দেখুন বলা হচ্ছে আপনাকে ইয়ার গ্যাপ সার্টিফিকেট আপলোড করতে হবে।
এবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যেমন ডেডিকেটেড ইয়ার গ্যাপ সার্টিফিকেট যেমন ওয়েবসাইট থেকেই ডাউনলোড করা যায়, এখানে কিন্তু সেটা হবে না। ইয়ার গ্যাপের জন্য ইয়ার 1 আর ইয়ার 2 দুটো সার্টিফিকেট আপলোড করতে হবে। এবার আপনি এই সার্টিফিকেটের ফরম্যাট পাবেন কোথায়? তো সেই কারণে ঐক্যশ্রী পোর্টালের যে হেল্পলাইন নাম্বার আছে, এই হেল্পলাইন নাম্বারে আমি ফোন করি। অনেক প্রতীক্ষার পর যদিও ফোন পাওয়া যায়, কিন্তু ফোনে কথা বলে খুব একটা সন্তুষ্টিজনক উত্তর আমি পাইনি। দ্বিতীয়বার আমি ফোন করি, সেক্ষেত্রেও কিন্তু একই রকম রিপ্লাই আসে। তার মানে এক্ষেত্রে আমার একটা ক্রস চেকও হয়ে গেল যে ওনাদের দেয়া তথ্য একই রকম ম্যাচ করছে, তাহলে এই তথ্যটাই আপনাকে আপলোড করতে হবে। এবার কি এখানে আপলোড করবেন সেটা একবার দেখে নেওয়া যায়। ওনাদের কথা অনুযায়ী আপনাকে একটা দরখাস্ত বা চিঠি করতে হবে, সেখানে টু দা দিয়ে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল কর্পোরেশন, এর টোটাল এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা টোটাল প্রথমে লিখতে হবে। সাদা কাগজে দরখাস্ত হবে, আপনি হাতেও লিখতে পারেন। দরখাস্তের বয়ানটা অনেকটা এরকম হবে। প্রথমে টু দা দিয়ে কি লিখতে হবে সেটা তো আমি বলে দিলাম। তারপর এখানে লিখবেন আই দ্য আন্ডারসাইন হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ পাস দ্য কোয়ালিফাই এক্সামিনেশন, দিয়ে এখানে যে ফাঁকা ঘরটা আছে এটা আপনারা যখন লিখবেন ফাঁকা থাকবে না, তখন এই জায়গায় আপনি লাস্ট কি পাস করেছেন, যদি ক্লাস 12 হয়ে থাকে বা আন্ডার গ্রাজুয়েট কোর্স হয়ে থাকে সেই কোর্সের নামটা এখানে লিখবেন। তারপর লিখবেন ফ্রম দিয়ে আপনি কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটা এই ঘরে লিখবেন। তারপর কত সালে পাস করেছেন সেটাও এখানে লিখে দিলেন। আমার ক্ষেত্রে এটা 2022 হবে, লাস্ট এইচএস রাখছি এবং কোন বোর্ড থেকে পাস করেছেন WBC HSC এটা লিখে দিলেন। তারপর এখানে লেখা আছে আপনি কোনো কলেজে ভর্তি হতে পারেননি ডিউ টু দিয়ে আপনার কি প্রবলেমের জন্য আপনি ভর্তি হতে পারেননি, সেটা ফিনান্সিয়াল কন্ডিশন হতে পারে, হেলথ গ্রাউন্ড হতে পারে, এটা এখানে লিখবেন। এবং সেই জন্য কত থেকে কত, মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত গ্যাপ ছিল, মানে আপনি 22-এ পাস করেছেন, 22 সালেও ভর্তি হতে পারেননি, 23 সালেও ভর্তি হতে পারেননি, মানে 2 বছর, এই 2 বছর যে গ্যাপ ছিল এত সাল থেকে এত সাল, এইটা এখানে মেনশন করে দেবেন। আর আপনারা যদি আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে এটা আলাদা আলাদা 22-23 দুটো আলাদা করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তবে বেটার হয় একই করা, এবং এই একই সেম অ্যাপ্লিকেশন যদি দুবার আপলোড করে দেন কোনো রকম অসুবিধা নেই। আর তার সঙ্গে এই কথাটা সম্ভব হলে অ্যাড করে দেবেন, সম্ভব হলে নয় অবশ্যই অ্যাড করে দেবেন বর্তমানে আপনি কোন কলেজে বা কোন ইনস্টিটিউটে কি নিয়ে পড়াশোনা করছেন। মানে আপনাদের বোঝানোর সুবিধার জন্য বলছি, এখানে আমার লাস্ট কোয়ালিফাই এক্সাম পাস করেছি আমি 2022 সালে, আমি 24 সালে আবার ভর্তি হচ্ছি। সেক্ষেত্রে 2024 সালে আপনি কোন কলেজে বা কোন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন সেটা লিখবেন, কোন কোর্সে ভর্তি হয়েছেন সেটা লিখবেন, এবং কত তারিখে ভর্তি হয়েছেন সেটা এখানে লিখে দেবেন। দিয়ে ইয়োর্স ফেথফুলি দিয়ে এখানে আপনার সই হবে, আর এখানে ডেটটা হবে। ঐক্যশ্রী স্কলারশিপের যে কাস্টমার কেয়ার আছে ওখানে ফোন করলে তারা বলছে এই চিঠিটা করে বিডিও অফিস থেকে সাইন করিয়ে নিয়ে আপলোড করে দিলেই হবে। এবার এখানে একটা কথা বলি, সামান্য বিবেকানন্দ স্কলারশিপের ইনকাম সার্টিফিকেট বিডিও থেকে সাইন করানো যাচ্ছে না। অনেকে অনেক প্রবলেমের কথা বলছেন, অনেকেই বলছেন বিডিও থেকে সাইন করে দিচ্ছেন না। সেক্ষেত্রে এই প্রবলেমটা হলে বিডিও থেকে কি আদৌ সাইন করে দেবেন? কারণ বিডিও তো জানেন না যে আপনি কি কারণে গ্যাপ দিয়েছেন। সেক্ষেত্রে বেটার হয় আপনি যদি ইনস্টিটিউট থেকে আগে সাইন করিয়ে নিলেন, তারপর সেই কপিটা যদি বিডিও অফিসে গিয়ে সাইন করান, সেক্ষেত্রে কিন্তু সাইন করানোর সম্ভাবনাটা অনেকটা বেশি হয়ে যায়। এটা যে টাইপ করে দিতে হবে সেটা কোনো অর্থ নেই, আপনারা হাতে লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন অথবা ইংরেজিতেও কিন্তু লিখতে পারেন। মোটামুটি এই কপিটা আপনাকে আপলোড করতে হবে 2 জায়গায়। এবার এখানে ইয়ার গ্যাপ 1 আর ইয়ার গ্যাপ 2 দুটো সার্টিফিকেট আছে, সেক্ষেত্রে কি করতে হবে, দুটো আলাদা আলাদা আপনাকে সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। মানে একই সার্টিফিকেট আপনি ডবল লিখলেন, এবং যদি 2 বছর ইয়ার গ্যাপ থাকে সেক্ষেত্রে আপনাকে বিডিওকে কনভিন্স করতে হবে যে আপনার 2 বছর ইয়ার গ্যাপ ছিল, সেই জন্য দুটো সার্টিফিকেট দুটোতেই যেন উনি সই করে দেন। তারপর এই ফাইল দুটো এখানে আপলোড করে দেবেন। এরপর আছে আপনি বর্তমানে কোথায় পড়াশোনা করছেন, কি নিয়ে পড়াশোনা করছেন, এগুলো এখানে আছে। আপনি হোস্টেলে থাকেন কি থাকেন না সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনি এখন যেখানে পড়াশোনা করছেন সেটা কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর কোর্সের সময়কাল, মানে কতদিনের কোর্স এটা এখান থেকে আপনি সিলেক্ট করে সাবমিট অ্যান্ড প্রসিড করবেন। এরপর এখানে আপনার ব্যাংকের ডিটেলটা শো হবে, এটা একবার ভালো করে মিলিয়ে নেবেন। এখানে আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না, যদি মনে হয় ঠিকঠাক আছে আই হেয়ার বাই এই অপশনটা টিক মার্ক দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড করবেন। এরপর এখানে কিছু কিছু ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। প্রথমে আপনাকে আপলোড করতে হবে আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠা, যেখানে আপনার নাম, আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং IFSC কোডটা পরিষ্কারভাবে মেনশন করা আছে, সেটা এখানে আপলোড করে দেবেন। চুজ ফাইল অপশনে ক্লিক করে প্রতিটা ফাইল সাইজ হবে 100 থেকে 300 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে। তারপর আপলোড করতে হবে আপনার মার্কশিট। বার্ষিক পরীক্ষার জন্য হলে, মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এরকম ক্ষেত্র হলে একটা মাত্র মার্কশিটই আপলোড করে দেবে। আর যদি সেমিস্টার হয় সেমিস্টার ওয়াইজ হলে সেকেন্ড অপশন ক্লিক করে মার্কশিট আপলোড করবেন। তারপর একটা ডকুমেন্ট আপলোড করতে হবে, সেটা হলো স্কুল কলেজের যাচাইপত্র। সেটা দেখুন এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, ক্লিক হেয়ার টু জেনারেট এই অপশনটায় ক্লিক করলে এখানে একটা ফরম্যাট জেনারেট হয়ে গেল। এখানে আপনার ফটো পেস্ট করতে হবে, আর যে ইনস্টিটিউটে আপনি পড়ছেন সেখানকার হেড অফ দ্য ইনস্টিটিউটকে দিয়ে এটা সিগনেচার করাতে হবে, অবশ্যই সিল যেন উনি করে দেন। আর একটা জিনিস আপনাকে আপলোড করতে হবে ইনকাম সার্টিফিকেট। ক্লিক হেয়ার টু জেনারেট এই অপশনটায় আপনি যখনই ক্লিক করবেন আপনি এখান থেকে একটা মডেল প্রোফার্মা পেয়ে যাবেন ইনকাম সার্টিফিকেটের। এটাও আপনারা বিডিওকে দিয়ে সাইন করাতে পারেন। এটা মোটামুটি আপনাকেই ফিল করতে হবে, ফিল করা একদম ইজি। এখানে যিনি ক্যান্ডিডেট আছেন বা যিনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছেন তার নাম হবে, তারপর তার বাবার নাম হবে, তার ভিলেজ, ব্লক, থানা, ডিস্ট্রিক্ট, এই জায়গাগুলো টোটালি আপনাকেই ফিল করতে হবে। যদিও এটা ভিডিওর করার কথা, অবশ্য তার হাতে সময় থাকে না, সেই জন্য এটা আপনাকেই করতে হবে। এই ঘরটা ফাঁকা রাখবেন, এটা উনি 1 বছর কি 2 বছর বা 6 মাস বসান, এটা ওনার উপর নির্ভর করছে, মানে তিনি আপনাকে কতদিন থেকে চেনেন। পরের স্ট্যান্ডে বলা হচ্ছে আপনার বাবা অথবা আপনার গার্জেন অথবা আপনার হাজবেন্ডের টোটাল ঠিকানা কি আছে সেটাও এখানে বসাতে হবে। এবং একদম সবার শেষে বলা হয়েছে আপনার ফ্যামিলির টোটাল ইনকাম কত। এখানে কিন্তু আপনার ইনকাম নয় বা আপনার বাবার ইনকাম নয়,
এটা অনেকে কনফিউশন হয়ে যান, অনেকে মনে করেন যে ইনকাম সার্টিফিকেট হবে, এটা আমার বাবার ইনকাম সার্টিফিকেট হবে, কারণ আমি তো ছোট, আমি ইনকাম করি না। এটা অ্যাকচুয়ালি সেটা নয়। এখানে আপনার এবং আপনার বাবার দুজনেরই ঠিকানা, নাম আলাদা করে ফিল করতে হবে। এবার পঞ্চায়েত থেকে আপনি যে ইনকাম সার্টিফিকেটটা করে নিয়ে যাবেন, সেখানে ইনকাম কত বসানো হয়েছে সেই অনুযায়ী এখানে ইনকামটা পুট করে এখানে ভিডিও সিগনেচার করে দেবেন এবং ওনার স্ট্যাম্প দিয়ে এখানে প্লেস আর ডেটটা পুট করে দেবেন। এটা হলো আপনার ইনকাম সার্টিফিকেটের ফরম্যাট। এবার এই কপিটা ইনস্টিটিউট থেকে যেটা করে আনবেন সেই কপিটা এবং মার্কশিট এগুলো এখানে আপলোড করে দিয়ে প্রসিড করবেন। এরপর আপনার সামনে ফর্মের একটি প্রিভিউ ওপেন হয়ে যাবে। এখানে একবার সবকিছু মিলিয়ে নেবেন, সবকিছু ডিটেল ঠিকঠাক ফিল করেছেন কিনা। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, তাহলে ফর্মটিকে ফাইনালি সাবমিট ও লক করে দেবেন। লক করে দেওয়ার পর এই ফর্মের একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন এবং তার সঙ্গে যে ডকুমেন্টগুলো আপলোড করলেন সেগুলো প্লাস এই ফর্মটা আপনাকে ইনস্টিটিউটে জমা দিতে হবে। এটাই হলো ঐক্যশ্রী পোর্টালে যদি ইয়ার গ্যাপ থেকে থাকে আপনার, তাহলে কি করে আপনি অ্যাপ্লাই করবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, তার সম্পূর্ণ প্রসেস। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।